আচ্ছা, প্রথমে যে কোনো এক্সামিনেশন, যে কোনো এন্ডোস্কোপি আমরা যখন আইদার ডাইরেক্ট ইট ইজ অর ইনডাইরেক্ট, যে কোনো জিনিসের প্রবলেমটা কি ফেস করি, ফগিং হয়। কেন হয় ব্যাপারটা, কেন মানে মেইনলি টেম্পারেচার ডিফারেন্সের জন্য। আমাদের আউটার টেম্পারেচার থেকে বডির ইনসাইড টেম্পারেচার বেশি থাকে, সেটা একটা ফগ তৈরি করে এই টেম্পারেচার ডিফারেন্স। সুতরাং আমরা যে কোনো এন্ডোস্কোপি করার আগে আইদার অ্যান্টি ফগ সলিউশন স্যাভলন ট্যাবলন ইউজ করতে পারি, বা এই টেম্পারেচারটাকে যে বডি কোর ইনসাইডের টেম্পারেচার আছে সেই টেম্পারেচার নিয়ে যেতে পারি। তাহলে এটা ওয়ার্ম আমরা ডিপ করব, আইদার ওয়ার্ম, এই যে শুনতে হবে কে গল্প করে যাচ্ছে, এটা ওয়ার্ম স্যালাইনে অর ওয়াটারে, অর এটাকে আমরা কোনো স্পিরিট ল্যাম্প থেকে বা কোনোভাবে হিট দিয়ে এটাকে টেম্পারেচারটাকে হিট দিতে পারি, যাতে এটা আমার বডি টেম্পারেচার সমান হয়। ঠিক আছে, দিস ইজ ফর দ্য ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। অ্যান্ড আমরা যেখানে এন্ডোস্কোপ ব্যবহার করি সেখানে অ্যান্টিফগ সলিউশন ইউজ করি, স্যাভলন অর বিটাডিন, ডাইলিউটেড বিটাডিন, এগুলো অ্যান্টিফগ সলিউশন হিসেবে ইউজ করি ইন্ট্রোডিউস করার আগে। ঠিক আছে। আচ্ছা, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপির প্রসিডিওরটা কি? পেশেন্ট কি পজিশনে বসে? সুপাইন নয়, অলওয়েজ সিটিং পজিশনে। গুড। লেগটাকে ক্রস করা, উইদাউট আনক্রসড লেগ, হ্যাঁ, স্ট্রেট বসবে, স্লাইডলি এক্সটেন্ড করবে নেককে, হ্যাঁ, আর চেস্টটাকে একটু ফরওয়ার্ড, বেন্ডিং ফরওয়ার্ড করবে। ঠিক আছে। দেন পেশেন্ট আমরা হাঁ করতে, ওপেন মাউথ প্রসিডিওরে আমরা টাংকে প্রোট্রুড করতে বলবো। ঠিক আছে। দেন আমরা উইথ দ্য হেল্প অফ গজ পিস আমাদের দুটো ফিঙ্গার দিয়ে ধরবো, হোল্ড করি টাংকে, আর আপার লিপটাকে এই মিডিল ফিঙ্গার দিয়ে উপরে তুলে রাখি, জাস্ট যাতে না পড়ে যায়। হ্যাঁ, তারপরে আমরা এটাকে, না কেন করা যাবে না বল? যখন আমরা টাং ডিপ্রেসের ইউজ করি তখন টাংটাকে ভেতরে রাখি, তাহলে কি হয় যে ওরোফ্যারিংসের স্পেসটা ইনলেটের, সেটা টাংটা পিছন দিকে, বেস অফ দ্য টাংটা পিছন দিকে একটু প্রেসারের ফলে, ও ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াই টাং ডিপ্রেসার কেন ইউজ করবো না, ক্যান নট বি ইউজ। আমরা টাং ডিপ্রেস ইউজ করলে কি হবে, বেস অফ দ্য টাংটা পিছন দিকে চলে যায় প্রেসারে, তাহলে ইনলেটটা ন্যারো হয়ে যাবে, একদম হালকা থাকবে, তাতে এটা ইন্ট্রোডিউস করতে অসুবিধা হবে। তার জন্য অলওয়েজ আমরা টাংটাকে বাইরে প্রোট্রুড করতে বলি, দেন টাংটাকে হোল্ড করি। ঠিক আছে, সার্জেন হোল্ড করে, যে এক্সামিনার হোল্ড করে, যাতে ওরোফ্যারিংসের স্পেসটা বেরোয়, যেটাতে আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারবো। ঠিক আছে। এবার এটা ওরোফ্যারিংস দিয়ে ইন্ট্রোডিউস করার পরে ইভিউলাটাকে আপলিফট করে ওখানে দেখা হয়, আর পেশেন্টকে ফোনেট করতে বলি, তাতে ভোকাল কর্ডে মুভমেন্টটা আমরা ই বা ও বা আ বিভিন্ন আওয়াজ করতে বলি, যে ভোকাল কর্ডে মুভমেন্ট চেক করি। কি কি এক্সামিন করবো ওখানে? প্রথমে আমরা ভোকাল কর্ডটাকে কনসেন্ট্রেট করি, ভোকাল কর্ডে কোনো মুভমেন্টে প্রবলেম আছে কিনা, দুটো ভোকাল কর্ড সমানভাবে অ্যাপোজ হচ্ছে কিনা, না কোনো ফোনেটারি গ্যাপ আছে, মানে দুটো ভোকাল কর্ডের মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে কিনা। দ্বিতীয়, কোনো ভোকাল কর্ডের মোবাইল আছে কিনা, তাহলে একটা প্যারালাইসিস বা প্যারাসিসের কথা ভাববো আমরা, বা কোনো মুভমেন্টই হচ্ছে না কোনো ভোকাল কর্ডের, সেক্ষেত্রে আপনাদের অ্যাসপিরেশনের জন্য ক্রনিক কাপ হবে, যেটা বললাম ক্রনিক কাপ কেন আমরা করি বিভিন্ন কারণে। তো সেটা অ্যাসপিরেশনের কারণে ক্রনিক কাপ কিনা সেটা দেখতে আমরা 2 উইকসের বেশি হলে অনেক সময় ল্যারিঙ্গোস্কোপি এক্সামিনেশন করে থাকি। কি কি এক্সামিনেশন? হ্যাঁ, তারপরে ফলস ভোকাল কর্ড দেখবো, ভেন্ট্রিকেলটা দেখবো, হ্যাঁ, ইন্টারআইটিনাল রিজন দেখবো, কিউনিকরে কর্নেফলের কার্টিলেজের মধ্যে কোনো গ্র্যানুলোমা আছে কিনা। এগুলো কি থাকে, নর্মালি ভোকাল কর্ডে বিভিন্ন গ্রোথ থাকতে পারে, সেটা ম্যালিগনেন্ট হতে পারে, বিনাইন হতে পারে, ভোকাল নডিউল থাকতে পারে, দুটো ভোকাল কর্ডে নডিউল থাকে, পলিপ হতে পারে, সিঙ্গেল ভোকাল কর্ডে সাধারণত হয়, দুটো ভোকাল কর্ডে হয়, বাইলেটারাল হয়, সিস্ট হতে পারে কোনো কারণে, হেমোরেজিক সিস্ট হতে পারে, গ্র্যানুলোমা হতে পারে। দিস আর অল টাইপস অফ ভোকাল কর্ড টিউমার্স। অ্যান্ড বিভিন্ন গ্র্যানুলোসেন টিসি হয় ইন্টারআইটাল রিজনে। হ্যাঁ, এবার টিউবারকিলোসিস হয়, টিউবারকিলোসিস অলওয়েজ একটা ভোকাল কর্ডে ইনভলভমেন্ট হয়। এগুলো পয়েন্ট মনে রাখতে হবে। টিউবারকিলোসিস কোনোদিন দুদিকের ভোকাল কর্ডে যায় না। বা কার্সিনোমা আমি সাসপেক্ট কি করে করব? একটা তো আলসারো পলিফেটিভ নেচার দেখা যায় অনেক ক্ষেত্রে, বা কার্সিনোমা কোনোদিন এখানে ওখানে, কার্সিনোমার সাথে ফাঙ্গাল ইনফেকশন কি করে ডিফারেন্সিয়েট করব? ফাঙ্গাল ইনফেকশনের পিকচার নিয়ার টু সিএ হয়, ক্যান্সারের মানে সিএ ল্যারিংসে বা ভোকাল কর্ডে। তো সেখানে দেখা যাবে ফাঙ্গাল ইনফেকশন কিন্তু দুটো ভোকাল কর্ডকে ইনভলভ করবে সাধারণত, এখানে ওখানে ছড়িয়ে থাকবে, কিন্তু সিএ হলে একটা লোকালাইজ এরিয়াতে থাকবে, সেখান থেকে গ্রোথ যাবে। এইভাবে সেটা ডিফারেন্সিয়েট করতে পারবো যেটা ম্যালিগনেন্সি না এটা কেরাটোসিস হয়েছে। ভোকাল কর্ডে ইডিমাও হতে পারে, রেঙ্কিস ইডিমা বিভিন্ন পরিচিত তোরা। আচ্ছা, ভোকাল কর্ডে বিভিন্ন থাকে, সালকাস ভোকালিস বলে থাকে, একটা ডিপ্রেশন হয় ভোকাল কর্ডের মধ্যে, ভেতর দিকে ঢুকে যায়,
সেই সব আছে কিনা সেগুলো, যেগুলো সিঙ্গার টিঙ্গারদের বেশি অসুবিধা হয়, নর্মাল মানুষের অসুবিধা হয় না। তারপরে প্যারালাইসিস হলে সেটা সুপিরিয়র ল্যাঞ্জিয়াল প্যারালাইসিস না রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভের প্যারালাইসিস, সেটা ডিফারেন্সিয়েট করতে পারবো মুভমেন্ট থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এক্সামিন করবো এরিওপেটিকোটিক ফোল্ড গুলো। সেখানে নর্মালি বিভিন্ন ম্যালিগন্যান্ট গ্রোথ বেশি হয়, হ্যাঁ, তাছাড়া কিছু বিনাইন গ্রোথ হয়। এবার পোস্ট কিকয়েড রিজনটা দেখতে পাবো। এবার হচ্ছে ভ্যালিকুলা দেখতে পাবো। ভ্যালিকুলা মানে কোন এরিয়াটা হচ্ছে, এপিগ্লটিস দেখতে পাবো। এপিগ্লটিসে কোনো ভ্যালিকুলার সিস্ট আছে কিনা, এপিগ্লটিসে কোনো ক্যান্সার হয়েছে কিনা, এপিগ্লটিসে অনেক সময় টিউবারকুলোসিস হয়, এগুলো দেখা যাবে। ভ্যালিকুলারটা মানে এপিগ্লটিস অ্যান্ড টাং, যেটা বেস অফ দ্য টাং থাকছে দুটো সাইডে থাকে, মাঝখানে মিডিয়ান গ্লসোপিকেটিক ফোল্ড থাকছে, আর সাইডে থাকে ল্যাটারাল গ্লসোপিকেটিক ফোল্ড। তো ওর মাঝখানে স্পেসটাকে ভ্যালিকুলা বলে। ভ্যালিকুলাতে বিভিন্ন ক্যান্সার খুব প্রবণ ওখানে টাং বেসে, কারণ অনেক সময় আমরা সিএটি খাই বা গরম ফুড খাই, তার জন্য ওগুলো হতে পারে যারা হয়। নেশা করলে ওখানে চলে যায়, বিশেষ করে গুটখা খুইনি এগুলো খেলে ওখানে যে সিক্রেশনটা জমা হয় তার জন্য এগুলো ইরিটেন্ট হয়ে ওখানে হয়। আচ্ছা, এইগুলো এক্সামিনেশনের জন্য এই এরিয়াগুলো আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি বা ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিতে দেখা হয়। এবার হচ্ছে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি কন্ট্রাইন্ডিকেশন হলো মেথডটা। আচ্ছা, মেথডটা বললাম, তাহলে মেথডটা আইডিয়া হলো তো কিভাবে করব। আচ্ছা, এবার মেথডে কি কি মোটামুটি দেখতে পারি। এবার ফরেন বডি যেমন থাকলো, ফরেন বডি যদি আমি দেখি ফিস বোন আটকে আছে ভ্যালিকুলাতে, সেটা কি আমরা টাং ডিপ্রেসার করে দেখতে পারবো? দেখতে পারবো না, রিমুভ করতে পারবো না। সেটা আমরা আইদার এন্ডোস্কোপি করে দেখবো, দেন আমরা রিমুভ করবো, বা আচ্ছা করার আগে আমরা কি অ্যানেস্থেসিয়া দিয়ে করি? এমনি করি না তো, এমনি তোর মুখে এটা ঢোকালে তো গ্যাগ রিফ্লেক্স আসবে, বমি করে ফেলবে, ভমিট করে ফেলবে। সুতরাং আমরা জাইলোকেন স্প্রে ইউজ করি, বা জাইলোকেন ভিসকাস পাওয়া যায়, দু রকমের লোকাল অ্যানেস্থেসিয়া এজেন্ট ইউজ হয়। জাইলোকেন স্প্রেটা 10%, কিছু ক্ষেত্রে 15% কোনো কোনো জায়গায় পাওয়া যায়, জাইলোকেন স্প্রে পাওয়া যায় লোকালি টপিক্যাল, বা জাইলোকেন একটা ভিসকাস লোশন টাইপের আছে, সেটা আমরা গলাতে পেশেন্টকে রাখতে বলি কিছুক্ষণ গলাতে, এখানে ভ্যালিকুলার ওখানে, তারপরটা আমরা এক্সামিন করি। বাট স্প্রেটা বেটার, কারণ আমরা তো ওইখানে আমরা ভ্যালিকুলার পর্যন্ত রাখতে পারবো যে কোনো লিকুইড, তার বিয়ন্ড তো আমরা নিচে কি ধরে রাখতে পারবো না। স্প্রেটা কি আবার ড্রপলেট হিসাবে পুরো এরিয়াটাকে, ইভেন ল্যারিঞ্জিয়াল ইনলেট, ভয়েস বক্স পুরোটাকেই আমরা অ্যানেস্থেসিয়া করতে পারবো। এই জন্য স্প্রেটা অলওয়েজ বেটার, ঠিক আছে। যেখানে স্প্রে অ্যাভেলেবেল থাকে না, আগেকার দিনে ভিসকাসটা দিয়ে করতে, এখন স্প্রে খুব অ্যাভেলেবেল ভালো হয়েছে, স্প্রে দিয়ে করা হয়। আচ্ছা, ফরেন বডি রিমুভ করতে পারি আমরা। বায়োপসি যেটা বলিসনি, বায়োপসি অনেক সময়তেও করা এইভাবে। আগেকার দিনে অনেক ক্ষেত্রে করতো যেখানে পেশেন্টকে কন্ট্রাইন্ডিকেশন আছে জিএতে, বা পেশেন্ট একটা স্মল গ্রোথ, সেখানে আমরা ফরসেপস ঢুকিয়ে ওখান থেকে আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া বায়োপসি হবে। ইভেন ফরেন কান্ট্রিতে আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়াতে এটা লেজার সার্জারি করে আমরা ভোকাল কর্ডের টিউমারে অপারেশন করা হয়, ঠিক আছে। একদম স্প্রে দিয়ে বিভিন্ন লেজার হয় যেগুলো নাক দিয়ে ইন্ট্রোডিউস করা হয়, একদম স্টিক টাইপের, ওখানে আর্গন লেজার, ওইসব লেজার দিয়ে ওগুলোকে আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া সার্জারি করা হয়। তারপরে একটা টাইপ 1 থাইরোপ্লাস্টি হয়। থাইরোপ্লাস্টি, এনি আইডিয়া অ্যাবাউট থাইরোপ্লাস্টি? থাইরোপ্লাস্টি কি জানিস? থাইরোপ্লাস্টি কাকে বলে? মানুষের ভয়েস যখন আমাদের চেঞ্জ করতে হয়, মেলদের মতো অনেকের দেখবি ছেলেদের মতো মেয়েদের আওয়াজ থাকে, থাকে কোনো কোনো ছেলে মেয়েদের মতো গলা গম্ভীর আওয়াজ হয় না, কেন হয়? টেন্স থাকে, যে কোনো জিনিসকে আমরা টেন্স, গিটারে যেমন তার, হ্যাঁ, কার্টিলেজটাকে আমরা লেন্থটা কমাবো, থাইরোপ্লাস্টি লেন্থটা কমাতে হয়। আর যদি অনেক সময় মেয়েদের আওয়াজ ছেলেদের মতো হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা লেন্থটা ইনক্রিজ করি। 4 রকমের থাইরোপ্লাস্টি আছে, ওগুলো পরে দেওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়ালাইজেশন অফ ভোকাল কর্ড হয়, ল্যাটারাইজেশন অফ ভোকাল কর্ড হয়, লেন্থেনিং অফ ভোকাল কর্ড হয়, বা শর্টেনিং অফ ভোকাল কর্ডের লেন্থ হয়। এই 4টে টাইপের থাইরোপ্লাস্টি হয় বিভিন্ন ভোকাল কর্ডের কন্ডিশনে আমরা করে থাকি। যেখানে হয়তো বাইলেটার অ্যাবডাক্টর পলসি হয়েছে, হ্যাঁ, সেখানে ভোকাল কর্ড দুটো ক্যাটাবার্ট পজিশনে, সেখানে একটা ভোকাল কর্ডকে আমরা সেখানে আর একটু সরিয়ে দিই, যাতে মানে মিডিয়ালাইজেশন করি, যাতে অ্যাসপিরেশন না হয়, ঠিক আছে, সেই জন্য। তো সেক্ষেত্রে মিডিয়ালাইজেশন অফ ভোকাল কর্ড হচ্ছে, কিছু ক্ষেত্রে ল্যাটারালাইজেশন অফ ভোকাল কর্ড দরকার হয়, ঠিক আছে। আর টাইপ 1 এ হচ্ছে শর্টেনিং, টাইপ 2 হচ্ছে লেন্থেনিং করা হয়, ঠিক আছে। এগুলো হলো। তো সেক্ষেত্রে যেখানে ইনজেকশন একটা থাইরোপ্লাস্টি হয় মিডিয়ালাইজেশনে, যেখানে রিকারেন্ট ল্যাঞ্জিয়াল পালসি হলে কি হয়, আমাদের ভোকাল কর্ড একটা বন্ধ হবে না,
সেক্ষেত্রে কি হয়, ক্রনিক একটা হোর্সনেস দেখা যায়, হাস্কি ভয়েস হয়, ভয়েসটা স্পিচটার লো হয়, জোরে কথা বলতে পারে না, অ্যাসপিরেট করে যায়, ক্রনিক খেতে গেলে লিকুইড খেতে গেলে অ্যাসপিরেট করে। সেসব ক্ষেত্রে আমরা ভোকাল কর্ডটা অনেক সময় মিডিয়ালাইজ করি। কিভাবে করা যায়? এটা ইনজেকশন দিয়ে করা যায়। আমরা বিভিন্ন মেটেরিয়াল থাকে সেটা ডাইরেক্ট ইনজেক্ট করি ভোকালিস মাসেলের ভিতরে, সেখানে ভোকাল কর্ডটা মেডিয়েশন হয়। তাতে কি হয়, ওই ইমপ্রুভ হয়ে যায় আফটার ইনজেকশনের পরেই, ওটা র্যাপিডলি ইমপ্রুভ হয়। আর না হলে সিলিকন আমরা ব্লক কেটে অনেক সময় এক্সটার্নালি করি, এখানে ইনসিশন দিয়ে থাইরয়েড কার্টিলেজটাকে একটা উইন্ডো ক্রিয়েট করি, যেখানে একটা সিলিকন ব্লক ঢোকায়, এভাবে মিডিয়ালেশন করি আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। এগুলো সব লোকাল অ্যানেস্থেসিয়া করা হয়, কারণ আমরা ভয়েসটা চেঞ্জটা দেখি পেশেন্টের সার্জারির সময়, যে ভয়েসটা ঠিক হয়েছে কিনা, পেশেন্ট স্যাটিসফাইড কিনা, এবার দেখা হয়। তো ইনজেকশন ল্যারিঙ্গোস্কোপি করতে গেলেও কিন্তু এই মানে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি এখন করা হয় না, মানে ওই ফ্লেক্সিবল ল্যারিঙ্গোস্কোপ দিয়ে আমরা এখানে ইনজেকশনটা দিই, আমরা দেখি ভেতরে নিডলটা কোথায় ঢুকলো, সেটা ভোকাল কর্ডের মাসেলের মধ্যে ঢুকলো কিনা, এইভাবে দেখা হয়। ঠিক আছে, এই একটা সার্জিক্যাল প্রসিডিওরে এটা করা যায়। দুটো সার্জিক্যাল প্রসিডিওর আছে। তাহলে ইনজেকশন যেখানে থেকে মিডিয়ালেশন করছি ইনজেকশন দিয়ে, সেখানে দ্বিতীয় হচ্ছে বায়োপসি নেওয়ার জন্য, বিভিন্ন যেখানে কন্ট্রাইন্ডিকেশন জিএতে আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়াতে বায়োপসি করতে হবে, সেখানে ল্যারিঙ্গোস্কোপ করা হয়। আর থেরাপিউটিকের মধ্যে হচ্ছে একটা হচ্ছে বায়োপসি হলো ফরেন বডি রিমুভাল, এটা তিনটে থেরাপিউটিক। আর এক্সামিনেশন পার্টে যেগুলো আগে বললাম এক্সামিনেশন করার জন্য করি আমরা। তাহলে এটা হচ্ছে ইন্ডিকেশন। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিকেশন কিছু হতে পারে? কমপ্লিকেশন হয় কিছু ক্ষেত্রে। একটা হচ্ছে জাইলোকেন ভিসকাস, যেটা দেওয়া হতো আগেকার দিনে, এটা এখন অতটা হয় না। এটা বেশি অ্যামাউন্টে খেয়ে নিলে পেশেন্ট অনেক সময় ওটা খেয়ে ফেলে, হয়তো গলায় রাখতে দিয়েছেন, পেশেন্ট তো অত ইয়ে নয়, খেয়ে ফেলেছে, একটা লিমিট পর্যন্ত ওটা টক্সিসিটি হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ওটা মানে ইভেন সিএনএস এ চলে যেতে পারে। ওটা যদি আপনি একটা বোতল দেওয়া হয়, বড় বোতল থাকে, এবার পেশেন্ট হয়তো বেশি পরিমাণ খেয়ে নিয়েছে, টক্সিসিটি হতে পারে, এক নম্বর। দু নম্বর হচ্ছে অ্যাসপিরেট করতে পারে, যাদের ক্ষেত্রে ক্রনিক সিক্রেশন প্রচুর আছে, আমরা জাইলোকিন দিয়ে স্প্রে করে দিলাম ভোকাল কর্ডগুলো, ল্যারিংসটা, তাদের ক্ষেত্রে অ্যাসপিরেশন হয়ে যেতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া এইসব ডেভেলপ করতে পারে। এই জন্য কাফ থাকলে পেশেন্টকে করা হয় না, বা ব্রেথলেসেন্সে করা হয় না। ব্রেথলেসে করলে আরেকটা প্রবলেম কি, অনেক সময় তো ভোকাল কর্ডটা হয়তো মানে প্যারালাইজ হয়ে গেছে তো অ্যানেস্থেসিয়ার জন্য, এবার সেখানে কি হলো, কোনো টিউমার আছে ধরো, সেই টিউমারটা আর ওইটা মুভমেন্ট হচ্ছে না, মানে ওই ল্যারিঞ্জিয়াল ইনলেটের মধ্যে বসে পড়ছে, সেটা কি হয়, রেসপিরেশন সাথে সাথে ওটা উঠে যায়, তাহলে অনেক সময় ইনলেটটা মেনটেন হয়, এয়ারওয়েটা। এবার সেক্ষেত্রে অ্যাসপিরেশন ওই রকম তৈরি হতে পারে, সাফোকেশন তৈরি হতে পারে। ঠিক আছে, এগুলো কন্ট্রা ইন্ডিকেশন। আর আচ্ছা, এবার ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করা হয় 70 ডিগ্রি এন্ডোস্কোপ দিয়ে। 70 ডিগ্রি এন্ডোস্কোপ কোথা দিয়ে ঢোকাবো আমরা, বা 90 ডিগ্রি এন্ডোস্কোপ পাওয়া যায়, ঠিক আছে, সেটা কোথা দিয়ে ইন্ট্রোডিউস করবো, নাক দিয়ে না মুখ দিয়ে? হ্যাঁ, ডাইরেক্ট। এবার এটা তো ইনডাইরেক্ট হলো। আচ্ছা, এটা ইনডাইরেক্ট কেন বলি? ইমেজটা কিরকম হয়? হ্যাঁ, ইমেজটা এইখানে আমরা এন্ডোস্কোপে কিন্তু সোজা ইমেজ পাবো, মানে না না, ওটা সরি উল্টো পাবে, লেফটে লেফটেই থাকে, লেফটে রাইটে থাকে, পেশেন্টের মতো পাওয়া যায়। কিন্তু এটা কি হয়, ওটা ক্যামেরা ঘুরিয়ে দিলে ওটা ডাইরেক্ট করা যায়, এটাতে কি হয়, উল্টো ইমেজ আসে। ভোকাল কর্ডের অ্যান্টেরিয়র পোরশনটা না, অ্যান্টেরিয়রটা অ্যান্টেরিয়র থাকবে, এইদিকে থাকবে, বাট রাইটটা, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ভিশনে হচ্ছে না, তো অ্যাকচুয়ালি ওই জন্য না, ডাইরেক্ট ভিশনে হচ্ছে না বলে ওটা ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ বলে। এটা ইনডাইরেক্ট দেখতে পাচ্ছেন ইমেজটা, ইনডাইরেক্টলি দেখছি, একটা মিররের রিফ্লেকশনে দেখছি, তার জন্য। ওটা কিন্তু এন্ডোস্কোপ থ্রু দিয়ে আসছে, এটা রিফ্লেকশন দেখছি বলে আমরা এটা ইনডাইরেক্ট বলা হয়। মানে জিজ্ঞেস করে এটা ভাইবাদে কোশ্চেন, কেন এটা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, মানে একটা মিরর ইমেজ দেখছি, ইনডাইরেক্ট এক্সামিনেশন হচ্ছে। আচ্ছা, দেন এবার হচ্ছে কোথা দিয়ে ইন্ট্রোডিউস করব, 70 ডিগ্রি অর 90 ডিগ্রি এন্ডোস্কোপ। যদি রিজিড হয়, একটা রিজিড হয়, ফ্লেক্সিবল হয়, ডাইরেক্টে। রিজিড হলে কোথা দিয়ে ইন্ট্রোডিউস করব, ফ্লেক্সিবল হলে কোথা দিয়ে ইন্ট্রোডিউস করব? কেন, কি কারণ মনে হতে পারে ঢোকানো যাবে? মুখ দিয়ে ঢোকালে ক্ষতি কি? যদি মুখ দিয়ে ইন্ট্রোডিউস করি ওর থ্রু ওরোফ্যারিংস, তাহলে এটা ওইটা ফ্লেক্সিবলটা অ্যাকচুয়ালি পরে দেখবি হয়তো, এখানে একটা নব থাকে যেটাতে এন্ডোস্কোপের মুখটা মোবাইল হয়। যখন আমরা গলা দিয়ে জিভটা দিয়ে ঢোকাবো ফ্লেক্সিবল এন্ডোস্কোপ মুখ দিয়ে থ্রু ওরোফ্যারিংস, ওটা একটা সেন্সেশন দেবে যেটাতে গ্ল্যাগ রিফ্লেক্সটাকে আনবে। নাক দিয়ে ইন্ট্রোডিউস করলে টাঙে টাচ হয় না, ডাইরেক্টলি ওটা
ঝুলে মানে ইভিউলার পিছন দিয়ে ওরোফেরিংস দেন আপনার ল্যারিঞ্জিয়াল ইনলেটে মুখ দিয়ে ইয়ে করি, সে কিন্তু স্যার টাঙ্গে টাচ হয় না সাধারণত, ভালো হাত থাকলে টাঙ্গে টাচ হবে না, তাদের গ্যাগ রিফ্লেক্স একদম আসেই না, বা এটা লেস পেইনফুল কারণ আমরা টাংকে জোরে প্রট্রুড করতে হয় না। এটা অ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে চিলড্রেনদের পক্ষে আমরা কিন্তু নেসোফেরিংস দিয়ে ঢোকাতে হয় নাক দিয়ে, কারণ বাচ্চা খুলবে কি, মুখ খুলবে কি না টাং দেখাবে, হ্যাঁ টলারেট করতে পারবে না, প্লাস ওটা গ্যাগ রিফ্লেক্স দেবে, বাচ্চা সেটাও টলারেট করবে না। বা আনকনসিয়াস কোনো পেশেন্ট আছে, একবারে নিওনেট আছে, সেখানে তো দেখতে পাবো না, তখন নেসোফেরিঙ্গোস্কোপ বা ফ্লেক্সিবল দিয়ে করছি। আচ্ছা, ফ্লেক্সিবল দেওয়ার সময় প্রসিডিউরটা কি, সুপাইন আর বসা পজিশনে, কোন পজিশনে করব? ফ্লেক্সিবল ডাইরেক্ট যদি করি ল্যারিঙ্গোস্কোপ, কোন পজিশনে পেশেন্ট থাকবে? সুপাইন পজিশনে না সিটিং পজিশনে? অ্যাডাল্টে সিটিং, নিওনেটে বা চিলড্রেনে সুপাইন, ঠিক আছে সাধারণত, কারণ নিওনেট বাচ্চারা বসবে না, বসলেই ছটফট করবে। অ্যাডাল্টে করাটা সুবিধে, মানে সেম প্রসিডিওর অ্যাডাল্টে বসে করা যায়, কিন্তু অ্যাডাল্টেও সুপাইন পজিশনে করা যাবে, যেগুলো আমরা স্লিপ এন্ডোস্কোপি করি ঢোকানোর সময়, ওইভাবেই ওইটা দিয়ে করা হয়তো স্লিপ এন্ডোস্কোপি। স্লিপ এন্ডোস্কোপি কি জানিস? স্লিপ এন্ডোস্কোপি ব্যাপারে কোনো আইডিয়া আছে? স্লিপ অ্যাপনিয়া, অ্যাপনিয়া কথা শুনেছিস? অ্যাপনিয়া মানে কি? অ্যাপনিয়া কথাটা মানে কি? হোয়াট ইজ মিনিং? শ্বাস নিতে অসুবিধা, অ্যাপনিয়া, বন্ধ হয়ে গেছে রেসপিরেশন, ঠিক আছে। তো স্লিপ অ্যাপনিয়া কখন হয়? যখন আমাদের কোনো এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, একদম বন্ধ হয়ে যাচ্ছে, সেটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। অবস্ট্রাকশনের জন্য, অন্য কারণে হলে এমনি স্লিপ অ্যাপনিয়া, আদার্স কারণে। তো সেক্ষেত্রে আমরা মিডোরিয়ালাম বা কোনো ঘুমের মানে সিডেট করে পেশেন্টকে আমরা এন্ডোস্কোপি করে দেখি ওটিতে, যে কোথায় অ্যানাটোমিক্যাল অ্যাবনর্মালিটি আছে যার জন্য এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, এটাকে স্লিপ এন্ডোস্কোপি বলে। তো স্লিপ এন্ডোস্কোপিতে নেসোফেরিঙ্গোস্কোপ এটা ইউজ হয়, ল্যারিঙ্গোস্কোপ। আচ্ছা, অ্যাডভান্টেজ কি, কোনটা ভালো মনে হচ্ছে দুটোর মধ্যে? না, মেইন হচ্ছে ফ্লেক্সিবল সব থেকে বেটার অবভিয়াসলি, কারণ এটা পেশেন্টের পেইন কম হয়, ঠিক আছে, পেশেন্টের পক্ষে টলারেট করা অনেক ইজি হচ্ছে, আর গ্যাগ রিফ্লেক্সও কম আসে, ঠিক আছে। আর এটাতে আরেকটা অ্যাডভান্টেজ কি, এটাতে ফরেন বডি রিমুভাল অনেক ইজি, হয়তো তখন টাংটা একটু টানতে হবে, বা বায়োপসি নেওয়া অনেক ইজি, বা ইনজেকশন প্লাস্টিক করতেও অনেক ইজি, ঠিক আছে। ফ্লেক্সিবল। আচ্ছা, ফ্লেক্সিবলের নিয়ম হচ্ছে আমরা স্যাভলনে প্রথমে ডিপ করি, আগে নেজালে আর নাকে স্প্রে করি, হ্যাঁ, প্রথমে নেজাল ডিকনজেশন করতে হবে, অনেক সময় টার্বিনেট হাইপারট্রফি থাকতে পারে, তাহলে ইন্ট্রোডিউস করতেই পারবো না, প্রথমে নেজাল ডিকনজেশন ড্রপ দেবো, বা টপিক্যাল অ্যানেস্থেসিয়া একটু অ্যাপ্লাই করব স্প্রে ফর্মে বা 4% উইথ গজবিসের সাথে, আর ওরোফ্যারিংসটাকেও আমরা ইভেন ল্যারিংসটাকেও স্প্রে করে অ্যানেস্থেসিয়াস করব। দেন আমরা প্রসিডিওরে আমরা ফ্লেক্সিবল এন্ডোস্কোপ ইন্ট্রোডিউস করব, সুপাইন বা সিটিং পজিশনে, যেটা পেশেন্ট কমফোর্টেবল হবে। আচ্ছা, তারপরে এক্সামিনেশন তো সেম পার্ট, হ্যাঁ, ওখানে সাকশন টাকশন থাকে, একটু অ্যাডভান্টেজ। আর ডাইরেক্ট যেটা রিজিড করছি, সেখানে সেম ভাবে পেশেন্টের টাং পট্টি ইউজ করে জিভ ধরতে হবে, আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপের জায়গায় ডাইরেক্ট ওই স্কোপ গুলো ঢোকাবো থ্রু ওরোফ্যারিংস, বাস আমরা সেটা ভিডিও স্ক্রিনে দেখতে পাবো, দ্যাট ইজ ভিডিও ল্যারিঙ্গোস্কোপ। এক্সামিনেশন সেম, সবই কমপ্লিকেশন সেম, এভরিথিং ইজ সেম, ঠিক আছে। এইটা কি মিরর বলতো, কেন দেখানো, এটা কি ওইটাই সেম মনে হচ্ছে? সেম মনে হচ্ছে, এটা কি হবে তাহলে? কি মিররটা বলতো? হ্যাঁ বল, মিরর। হ্যাঁ, আগেকার দিনে যখন এন্ডোস্কোপ ছিল না তখন এটা ইউজ হতো, এখন আর ইউজ হয় না, বাট এমবিবিএস এক্সামিনেশন সামটাইমস কোশ্চেন জিজ্ঞেস করে আর কি, পিএনএস মিরর, পোস্টের রাইনোস্কোপি মিরর, ঠিক আছে। আমাদের তখন তো ইন্ট্রোডিউস হয়নি এন্ডোস্কোপ কোনো, 80s 90s থেকে ইন্ট্রোডিউস হয়েছে এন্ডোস্কোপ,
দেন আমরা পস্টের নেজাল স্পেসটাকে দেখতে আমরা পিএনএস মিরর ইউজ করতাম। এটার নিয়ম কি, এটা করার প্রসিডিউরটা কি? আমরা কি টাং প্রোট্রুড করব? করব না। গুড, কেন করব না? বাকিদের কি মনে হয়? কে কে মনে হচ্ছে এটাতে টাং ডিপ্রেসার ইউজ করে না টাং প্রোট্রুড করে? কে 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 কি বলছে হাত তোল দেখি। এটা কে বলছে টাং ডিপ্রেসার ইউজ করব? কে কে বলছে? পিএনএস মিররে এক্সামিনেশনের সময় পোস্টের রাইনোস্কোপি করার সময় আমরা টাং ডিপ্রেসার দেব না টাং প্রোট্রুড করে আমরা টাংটাকে হোল্ড করব উইথ দ্য হেল্প অফ গজ পিস? বাকিরা কি বলছে? কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজটা কি? সে তো নিশ্চয়, হ্যাঁ। জিভটা প্রোট্রুড করলে টাঙের বেসটা উঠে আসবে। দেন আমি তাহলে বলকে শুনে রাখ, এটা তো জিজ্ঞেস করো সবাই জানে বাট বলতে পারবি না জিনিস। এটাই এখন মিররটার কার্ভেচারটা দেখেছিস তো, এটা কি নিচের দিকে আছে, তাহলে টাং বেসটা যদি উঠে যায় তাহলে এটা দেখতে পাবো না। আমি সব পুরো নেজোফ্যারিংসটা এক্সামিনেশন করতে পারবো না। হয়তো কোয়ানের দিকটা পারলাম বাট অ্যাডিনয়েড আছে কিনা, নেজোফ্যারিঞ্জিয়াল গ্রোথ আছে কিনা, ফোসা রোজেনমুলার এক্সামিনেশন তখন করতে পারবো না, অসুবিধা হবে। লিমিটেড এরিয়া আমরা এক্সপ্রেশন করতে পারবো। এই জন্য টাংটাকে প্রোট্রুড করা হয় না, টাং ডিপ্রেস করা হয় যাতে টাংটা নিচে যায়, আমাদের স্পেসটা তৈরি হয় যাতে এটা মুভমেন্ট করা যায়। এটা তো বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করে দেখা হয় এই জন্য, ঠিক আছে। ইভিউলাটাকে সরিয়ে দেন ওটাকে ইন্ট্রোডিউস করা হয়। এটাতেও সেম প্রসিডিউর, আইদার হট ওয়াটারে আমরা প্রথমে ডিপ করি বা এটা স্পিরিট ল্যাম্প দিয়ে টেম্পারেচারটা দেখে নিই, বডি টেম্পারেচার করে দেন ইন্ট্রোডিউস করি অ্যান্ড জাইলোকেন স্প্রে ওরোফ্যারিংসে আমরা দিই সাধারণত। হ্যাঁ, এইভাবে পোস্টের নেজাল স্পেসটাকে আমরা এক্সামিনেশন করি, ঠিক আছে। আর কি ইউজ হতে পারে এখানে? আচ্ছা, কি কি স্ট্রাকচার দেখতে পাবো? অ্যানাটমিতে পড়া হয়েছে। নেক্সট কি কি দেখা যাবে বলো, আর কে বল, কন্ট্রিবিউশন কর, আর কিছু দেখা যাবে। টোরাস টিউবারে ওখানে কোনো অনেক সময় গ্রানুলেশন টিস্যু হয় বা গ্রোথ হতে পারে, সেটাও দেখতে পাবো। পেটেন্সি অফ ইউস্টেশন টিউবের ওপেনিংটা ঠিক আছে কিনা দেখতে পাবো। পেটেন্সিটা চেক না করতে পারলে টিউবাল এন্ডের ওপেনিংটা ঠিক আছে কিনা দেখতে পাবো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আর কি দেখা যাবে? মেইন আমাদের কি ফোসা অফ রোজেনমুলারটা মোস্ট কমন সাইট অফ নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, ওটা দেখাটাই মেইন দরকার। আগেকার দিনে হতো বা এখনো হয়। আচ্ছা, আর কিছু অ্যাডিনয়েডের, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড হাইপারট্রফি দেখতে পাবো। আচ্ছা, আর কি দেখা যাবে? কোয়ানার দিকে কি দেখা যায়? আর কি দেখা যাবে? কোন সময় অ্যান্ট্রোকোনাল পলিপ, অ্যান্ট্রোকোনাল নামে কি অ্যান্ট্রাম টু কোয়ানা, পিছন দিকে স্প্রেড করে, সামনের দিকে আসে না অ্যান্ট্রোকোনাল পলিপ। তাহলে অ্যান্ট্রোকোনাল পলিপের যদি দেখা অনেক সময় যেত না এন্ডোস্কোপ না থাকলে, তখন ওখানে হ্যাং করতো, সেটা আমরা দেখতে পেতাম। রাইনোস্পোডিসিস বলে একটা টিউমার হয়, অনেক সময় নেসোফ্যারিংসেও থাকে নেজাল ক্যাভিটি ছাড়া। রাইনোস্পোডিয়াম সিভেরি একটা ফাঙ্গাস থেকে হয়, কাউডাং এর ফাইনাঙ্গাস পাওয়া যায়, সেটা থেকে পজিটিভ এজেন্ট। তো ওটা হয়েছে কিনা দেখতে পাবো। বিভিন্ন পস্টেরিয়র এপিস্ট্যাক্সিস ক্ষেত্রে আমরা দেখতে পারি কোন প্লেক্সাসের থেকে ব্লিড আসছে কিনা বা কোনো হিমানজিওমা আছে কিনা, ক্যাপিলারি বা ক্যাভার্নাস হিমানজিওমা আছে কিনা, সেটাও ইন্সপেক্ট করতে পারবো। আর পস্টেরিয়র এন্ডে অনেক সময় ডেভিয়েশন থাকে, রস্টাম যেখানে আছে না ওইখানে, ওখানে ডেভিয়েশন থাকে অ্যাঙ্গুলেটেড, ঠিক আছে, সেইখানে ডেভিয়েশন থাকছে কিনা সেটা এক্সামিন করতে পারবো। জেএনএ, জেএনএ কি জানিস? জুভেনাইল নেসোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওমা। ওটা কোথায় হয় সাধারণত? না কোথায় স্পেসটা অ্যাকচুয়ালি? একটা ফোরামেন থাকে, যে ফোরামেন দিয়ে আর্টারিটা বেরিয়ে আসে, মিন্স ফেনোপ্যালাটাইন ফোরামেন, ওটা থেকে অরিজিন হয়।